হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডওয়ার্ডস 01। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যারাই আমাদেরকে এসএমএস করছেন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কমেন্টসে জানাচ্ছেন যে টিআরবিটির তরফ থেকে যে স্কুল লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়েছিল সেটার যে এক্সামও হয়েছে, তারপর যে ফাইনাল মেরিট লিস্ট এখনও আসেনি কেন, বা যে মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে এরপর কি কোনো মেরিট লিস্ট পাবলিশ হবে? ঠিক আছে। তো এই সম্পর্কে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। তো আমরা বারবারে বলছি যে আমাদের কাছে কোনো আপডেট নেই, আপডেট থাকলে অবশ্যই আমরা জানিয়ে দেবো। আমরা এমন নয় যে অন্যান্য চ্যানেলের মাধ্যমে যেমন জানিয়ে দিচ্ছে যে এক্সাম হবে, আবার মেরিট লিস্ট পাবলিশ করা হবে, নতুন মেরিট লিস্ট পাবলিশ করা হবে, যারা পাননি আপনারাও পাবেন। আমরা এমন কোনো আশ্বাস দেবো না, ঠিক আছে। যে কথা আমরা জানি না এগুলো নিয়ে আমরা কোনো ডিসকাস করবো না। তো আমরা যতটুকু আমরা সম্ভব আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি বোর্ড থেকে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া হয়নি যে স্কুল লাইব্রেরিয়ানে নিয়োগ করা হবে, ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে। যখনই আসবে আপনারা সিলেকশন হয়েছেন আপনাদের নাম তো থাকবে, তো একটু ওয়েট করতে হবে। যখনই বেরোবে বা পাবলিশ করবে খুবই শীঘ্রই দিয়ে দেবে। অনেকে আমাদেরকে আগে জিজ্ঞাসা করেছেন যে ত্রিপুরা পুলিশ এবং যে ট্যাট 1 ট্যাট 2 কখন মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো আমরা আমাদের প্রত্যেকটি ভিডিও শেষে আমরা বলি যে একটু ওয়েট করুন, অবশ্যই আসবে। শুধু অন্যান্য ভিডিওগুলো দেখে আমাদেরকে এসএমএস করবেন না, ঠিক আছে। যদি আমাদের চ্যানেলে এমন কোনো ভিডিও দেখেন যেখানে আমরা বলছি চলে আসবে, আসেনি, 2 বছর পরে এসেছে, তখন আমাদেরকে অবশ্যই ব্লেম করবেন, ঠিক আছে। কিন্তু এর আগে অন্যান্য ভিডিওগুলো দেখে অন্তত আমাদের কাছে এসএমএস করবেন না যে যে মেরিট লিস্ট কখন জারি হবে, কেন আসেনি। আমরা যেটা বলবো আমরা অথেন্টিক বলার চেষ্টা করবো, সবসময় ট্রাই করি যে অথেন্টিক নিউজটা আপনাদের দেওয়ার জন্য, ঠিক আছে। কারণ আপনারা প্রিপারেশান নিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, তো আপনাদের শুধু বিভ্রান্ত করে কোনো লাভ নেই আমাদের, ঠিক আছে। কিন্তু ভিউজের জন্য ভিউজের জন্য কিন্তু আমরা করতে পারি, তবু আমরা করবো না, ঠিক আছে। তো নেক্সট যে টপিক সেটা হলো অনেকে আমাদেরকে পার্সোনালি এসএমএস করছেন। তো তার জন্য কোনো সমস্যা নেই, এসএমএস করতে পারেন, এমনি হেল্প আমরা করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদেরকে মেনশন করবেন যে কোন বিষয়ে বা কোন টপিকে আপনাদের সাহায্যটা লাগবে। অনেকে এসএমএস করে বলছেন হ্যালো স্যার, এই লাগবে সে লাগবে, হ্যাঁ, প্রপারলি আমরা বুঝতে পারছি না আপনাদের কী সাহায্য লাগবে, ঠিক আছে। অবশ্যই আমাদেরকে বলবেন, কোনো সমস্যা নেই, ডাইরেক্ট কলও করতে পারেন নাম্বারে। যদি স্টাফ অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ যে কলের কাজ করে ও যদি থাকে, অবশ্যই কলটা তুলবে, ঠিক আছে। আর অযথায় কেউ কল করে ডিস্টার্ব করবে না। অনেকে আমাদেরকে কল করে বিভিন্ন বিষয় জানতে চাইছেন। একটা বিষয় যেমন গতবার একজন আমাদের উপজাতীয় অংশের ভাই, ঠিক আছে, কি নামটা আমার ঠিক মনে নেই, উনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তো উনি অনেকবার আমাদেরকে কোশ্চেন করছেন এবং নোট নেবেন, নোট নেবেন, তারপর নোট নেবেন, এবং অনেকবার কোশ্চেন করেছেন যে মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ ক্যাটাগরির কী সুবিধা রয়েছে, এতটা মার্ক চলে গিয়েছে তো এটা পাবে কি না, ঠিক আছে, এসটিপিইটি ক্ষেত্রে তো এখানে পাবে কি না, এবং যখন পরবর্তী মেরিট লিস্ট আসবে তখন নাম আসবে কি না, ঠিক আছে। তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছেন, তা আমরা যখনই বলে দিই বা সবগুলো দেখে আমরা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। বারবার একটি কোয়েশ্চেন করে আমাদের যে স্টাফ আছে ওনাকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে, ওনাকে ডিস্টার্ব করবেন না। যে বিষয়ে আপনার জানার থাকবে একবারে বুঝে নেবেন, 2বার বুঝবেন, 3বার, 3, 4, 5, 6বার কল করে ডিস্টার্ব, এটা কিন্তু ভালো হয় না, ঠিক আছে। এটা আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট বলতে পারেন যে আপনার যে বিষয়ে জানা আছে এবং কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কিন্তু বারবার একটি বিষয় জিজ্ঞাসা করতে বা আনসার দিতে কারোর ভালো লাগে না, ঠিক আছে। তাদেরকে এসএমএস করে এটা না, ঠিক আছে। কয়েকজন আছেন যারা শুধুই ডিস্টার্ব করেন, ঠিক আছে, অনেকেই নয়, সবাই নয়, যারা ভালো তারা ভালো বিষয়ের জন্য, ভালো হেল্পের জন্য এসএমএস করেন, কল করেন, খুব ভালো, আমরা খুশি হই, ঠিক আছে। অবশ্যই এসএমএস করবেন, কল করবেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, জানা থাকে আমরা অবশ্যই হেল্প করে দেবো। এবং নোটসের যে বিষয়টা রয়েছে সেই নোটসের বিষয় কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিলাম যে আমরা ব্যক্তিগতভাবে কোনো নোটস প্রিপেয়ার করি না, ঠিক আছে। অন্যান্য যে নোটস ইনস্টিটিউট রয়েছে আমরা দেখিয়ে দিই যে এখানে ভালো হবে, আমাদের ক্লাস ভালো, আপনারা গিয়ে কথা বলে নোট নেবেন। তা আমাদের কোনো প্রফিট নেই বা আমাদের কোনো লাভ লোকসান কোনো কিছু নেই। আপনারা যদি নাও কিনেন আমাদের কোনো সমস্যা নেই। অনেকে এখান থেকে নোটের কথা জিজ্ঞাসা করে আরেকখানে গিয়ে আমাদের নামে প্রচার করছেন যে অমুক চ্যানেলে নোট বিক্রি করবে বলছে, হ্যাঁ, ওনারা অন্যান্য চ্যানেলগুলিকে, অন্যান্য ইনস্টিটিউটগুলিকে প্রেফার করছে, হয়তো ওনাদের কোনো ফায়দা আছে। এটা খুবই একটা ভুল ধারণা, ঠিক আছে, একটা ভুল নিউজ এটা। এবং রিসেন্টলি কিন্তু একটা নিউজ পাবলিশ করা হয়েছে টিআরবিটিতে, নোটিশটা, সেটা হলো কি ট্যাটের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু একটু ডিলে করেছে। তো
আপনারা অনেকে আমাদেরকে SMS করছেন যে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবো, ভিডিও বানিয়ে দেন, ঠিক আছে? এটা বলে দিচ্ছি, একটু ডিলে করেছি, এটা কিছুদিন পরেই বের হবে, আই থিঙ্ক 11 তারিখ থেকে, ঠিক আছে? 11 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। আপনারা দেখে নেবেন, 21 তারিখ পর্যন্ত হয়তো থাকবে, আপনারা এর মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন। যারা পাচ্ছেন না অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন, আমরা বের করে দিয়ে দেবো। পরবর্তী আপডেটটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সকলের আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।